UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. ফলতার পুষ্পা জাহাঙ্গীরের গ্রেফতারি এখন শুধু সময়ের অপেক্ষা। জাহাঙ্গীর খানের রক্ষা কবচের মেয়াদ আর বাড়ালো না হাইকোর্ট। আর পালিয়ে বাঁচা যাবে না, আত্মসমর্পণ করতেই হবে জাহাঙ্গীরকে। আত্মসমর্পণ করুন, তদন্তে সহযোগিতা করুন, নির্দেশ বিচার করুন। বিভিন্ন রকম আছে, মানি লন্ডারিং থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় রয়েছে, লোকে মারধর করা, মেরে ফেলা, ব্ল্যাক টাকা, এইসব বিভিন্ন সিনেমা থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় করেছিল। সেই নিয়ে তদন্ত চলছে। পলতা থানাও কয়েকটা কেস স্টার্ট করেছে এবং বিভিন্ন জায়গায় আরো কেস স্টার্ট হয়েছে এবং সেটা পুলিশ তদন্ত করবে। পুলিশ যদি মনে করে তদন্তের স্বার্থে তাকে কাস্টডি নেওয়া প্রয়োজন তাই নেবে। এটা তো বিষয়, এটা তো আইনের পথে চলবে না। জাহাঙ্গীর খানকে কি দেখেছেন আপনারা? না বাবু। কতদিন ধরে দেখেননি? কতদিন আর আমাদের দোকান ধারে বারে আসে না, অফিস খোলে না, কি করে জানবো? জাহাঙ্গীর খানকে দেখেছেন? না না কয়েকদিন ধরে জাহাঙ্গীর খানকে দেখা যায়নি? না আমরা দেখুন। জাহাঙ্গীর খানের জামিন বাতিল হয়ে গেছে। আর দেখুন। জাহাঙ্গীর খানকে দেখেছেন? না দেখিনি। শেষ কবে দেখেছিলেন? অনেকদিন আগে দেখেছি। কতদিন আগে? তবু এই সপ্তাহ দুয়েক আগে। জাহাঙ্গীর খানকে দেখেছেন? না। কবে শেষ দেখেছেন? আমি দেখিনি দাদা। জাহাঙ্গীর খানকে দেখেছেন? না। কোথায় কবে দেখেছেন? আমরা দেখি না। একেবারে হাঁটতে হাঁটতে জাহাঙ্গীর খানের বাড়ির সামনে যাওয়ার চেষ্টা করব, যে তিনি গেলেন কোথায়। একেবারে এইটাই তার বাড়ি, একেবারে যে প্রায় নির্মীয়মান বাড়ি এবং সামনে কিন্তু কলাপসিবল গেট, এবং কলাপসিবল গেটে কিন্তু তালা দেওয়া রয়েছে। একেবারে সেই গেটে তালা দেওয়া রয়েছে, পরিষ্কার ছবি দেখা যাচ্ছে। গেটে তালা দেওয়া রয়েছে, বাড়ির ভেতরে কেউ আছে কি না সেটাও বোঝা যাচ্ছে না। একেবারে অন্ধকার, কোনো লাইট নেই, অন্ধকার রয়েছে। এবং ভেতরে যদি কেউ থাকতো সে কিন্তু বেরিয়ে আসার চেষ্টা করতো একেবারের জন্যই। কিন্তু জাহাঙ্গীর খান গেলে কোথাও, তার খোঁজেই আমরা এসেছিলাম, জাহাঙ্গীর খানের খোঁজে। এবং আশেপাশের যে গলি, সে গলিও একেবারে অন্ধকার, কিন্তু কোনোভাবেই কিন্তু জাহাঙ্গীর খানের কোথাও কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। গত 19শে এপ্রিল তিনি ভোটের লড়াই থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করার পর একেবারে এই যে জানলা দিয়ে পরিষ্কার দেখা যাচ্ছে যে সামগ্রীগুলো পড়েছিল আগেও, সেই সামগ্রী পড়ে রয়েছে। কিন্তু জাহাঙ্গীর খানের এখনও পর্যন্ত কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। তবে এখনও পর্যন্ত জাহাঙ্গীর খান কোথায় রয়েছেন এবং পুলিশের কাছে আত্মসমর্পণ করবেন কি না, এছাড়াও বা পুলিশ জাহাঙ্গীর খানকে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তার বিরুদ্ধে গ্রেপ্তার করবে কি না, এখন সেটাই দেখার। ফলতা থেকে সৌভিকের সঙ্গে শুভেন্দু হালদার, TV9 বাংলা। ফলতার ত্রাস জাহাঙ্গীরকে অবিলম্বে আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টের। কোথায় ফলতার পরাজিত তৃণমূল প্রার্থী? তৃণমূল জামানায় এত গুন্ডামি, এখন কোন গর্তে লুকিয়ে? আদালতের নির্দেশে আত্মসমর্পণ করবেন জাহাঙ্গীর খান, নাকি ঘাট ধরে গারদে ঢোকাবে? 29শে এপ্রিল ভোটের পরেও সন্ত্রাস চালিয়েছিল জাহাঙ্গীর বাহিনী। পুনর্নির্বাচনের দাবিতে গর্জে উঠেছিল হাসিমনগর। তাঁদের দাবি মেনে শেষ পর্যন্ত গোটা ফলতাতেই পুনর্নির্বাচন হয়। জাহাঙ্গীর খানের নেতৃত্বে যে প্রধান সাহেব আছে, ওনার এতেই আমাদের আজকে দুর্ভোগ। 15 বছর ধরে আমরা দুর্ভোগ করে যাচ্ছি। ভোট তো দিতে পারিনি, আমি ভোট দিতে পারিনি, কিন্তু না, এবারে ভোট দিতে পারিনি। আমাকে ঠেট দেওয়া হয়েছে যে ভোট দিতে গেলে তারপরে তো আমার হবে, এইসব নানা রকমভাবে। শুধু আমাকে ক্ষেত্রে কেন, আমাদের গ্রামবাসী প্রত্যেককেই, যারা বিজেপির ওনাদের নথিভুক্ত হয়ে রয়েছে যে এরা বিজেপিকে ভোট দেয়, তাদেরকে ভোট দিতে দেয়নি। আমাদের ভোটের দিনকে 3টের থেকে আমাদের ভোট বন্ধ করে দেওয়া হয়েছে। 109 নম্বর বুথ। আপনি কি ভোট কেন্দ্রে গিয়ে দিতে পারেননি নাকি? না, আমি তো দিয়েছি। আমার সকালবেলা গেছিলাম, আমরা ভোট দিতে পেরেছি, কিন্তু বিকেল 2-2:30টার পর থেকে পুরো ভোট দিয়ে আমাদের বন্ধ করে দিয়েছে। আমাদের দাবি হচ্ছে ইসরাবিলকে তুলতে হবে, কারণ উনি একাই আমাদেরকে পুরো গ্রামটাকে নষ্ট করে দিচ্ছে। উনি একাই। ভোট তো আমাদের হয়নি, আমরা আবার চাই ভোটটা হোক। ইসরাফিল চকদারকে যেন অ্যারেস্ট করা হয়, হ্যাঁ, যার নেতৃত্বে এইসব পাড়ায় পাড়ায় হুঙ্কার হচ্ছে। আমাদের একদম পুরো ফলতাকে পুনর্নির্বাচন করতে হবে। আমি যেহেতু ওদের সমর্থক ছিলাম না, তৃণমূল পার্টির আমাকে ডাকতো ওদের ক্লাবে বসার জন্যে, ওদের সাথে মেশার জন্যে, কিন্তু আমার নীতি আদর্শ ওদের সঙ্গে ভিড়ত না, তাই আমি ওদের সাথে থাকতাম না। তাই ভোটের 1 সপ্তাহ আগে আমার ওপর টর্চার হয়েছে। তৃণমূলের গুন্ডা বাহিনী গিয়ে আমার ওপর ঝাঁপিয়ে পড়ে আমাকে কলার ধরে গেঞ্জি ছিঁড়ে আমাকে পুকুরে চোবাতে চেষ্টা করেছিল। তাই আমি এদের উপযুক্ত আমি শাস্তির দাবি করছি এবং জাহাঙ্গীরের উপযুক্ত আমি শাস্তির দাবি করছি। যারা ভোট দিতে গেছে তাদেরকে দেখিয়ে ভোট দিতে হয়েছে, যে কোন সুইচে বোতাম টিপে ভোট দেবে সেই সুইচটা দেখিয়ে ওদেরকে ভোট দিতে হয়েছে। লোক দাঁড়িয়ে থাকতো, আর এটাও বলতো বাড়িতে গিয়ে এটা ক্যাম্পেনিং করে আসা হতো। মেয়ে পড়তে গিয়ে বাড়ি ফিরবে তো এইরকম ভাবে বলা হতো। তাহলে আমাদের নারী সুরক্ষা কোথায়? জোর জবরদস্তি, এই যে আমফানের টাকা, কোথায় ঘর ঢুকেছে তার টাকা,
তার পাওয়ার যোগ্য তারা পাচ্ছে না, যারা বিধবা ভাতা তাদের তাদের টাকা পাচ্ছে না, যারা ছাদ আছে তাদের টাকা পাচ্ছে। রাজু শিকদার, লালটু শিকদার, এর মধ্যে আরো 10-15 জন, হোসেন শিকদার, শোনো, এরা হচ্ছে জাহাঙ্গীর বাবু তৃণমূলের লোকেরা। তাহলে কি গ্রেপ্তার চাইছে না? হ্যাঁ, আমরা চাই গ্রেপ্তার হোক, শাস্তি হোক, আমাদের ঘর ভেঙেছে, সোনা দানা লুট করেছে। 2019 লোকসভা, 2021 বিধানসভা ভোট, 2024-এর লোকসভা ভোট, সবকটা ভোটে ফলতার গুন্ডা বাহিনীরা কোনোটা কাউকে ভোটটা না দিতে গিয়ে শুধু ছাপ্পা মেরেছে, রিগিং করেছে এবং সেলোটেপ মেরেছে এবং আতচ্ছিটি দিয়েছে। কোনো মাতব্বরি চলবে না। ভোটের আগে বাড়ি গিয়ে সমঝে দিয়েছিলেন দাওয়ান পুলিশ অফিসার অজয় পাল শর্মা। अगर किसी ने बदमाशी करी तो उनका कायदे से इलाज किया जाएगा। फिर अगर कहीं से खबर आ गई कि किसी ने कोई खुराफात करने की, किसी को परेशान करने की कोशिश की है, तो फिर उसकी खबर फिर अच्छे से लेंगे हम। ये जहांगीर के घर वाले भी खड़े हैं, उसको बता देना कायदे से। ये बार बार जो खबरें आ रही हैं कि उसके लोग धमका रहे हैं, तो फिर अच्छे से खबर लेंगे, फिर बाद में रोना पछताना मत। ये जहांगीर के घर वाले भी खड़े हैं, उसको बता देना कायदे से। ये बार बार जो खबरें आ रही हैं कि उसके लोग धमका रहे हैं, तो फिर अच्छे से खबर लेंगे, फिर बाद में रोना पछताना मत। आने वाले कह रहे हैं कि वोट नहीं, वोट नहीं। हमारा ऐसे कह रहा है कि 10 लोग हैं यहाँ पे, तुम कह रहे 14 लोग हैं यहाँ पे। तमाशा है क्या ये? জায়গা যেখানে সেখানেই চলে যাবে, জেলে যাবে, ওখানে গিয়ে 17 ইঞ্চি বিছিয়ে রেডি করে রাখবে, কম্বল টম্বল পেতে রাখবে। কয়েকদিনের মধ্যে ওর ভাই দাদা, ওর নেতা, ওর রাজনৈতিক যুবরাজ সেও আসবে, একসাথে এক ছেলে কাটাবে বাকি জীবনটা। আর কি আছে, আগে যখন পিসির সরকার ছিল, হ্যাঁ, তখন এসব করা গেছে। এখন তো আর পিসির সরকার নেই, হ্যাঁ, এখন বিজেপির সরকার। স্বাভাবিকভাবে সেখানে এগুলো তো আর করতে পারবে না। অপরাধীদের জায়গা জেলখানা, জেলখানাতেই যেতে হবে। তদন্তে সহযোগিতা করলে একটু কম শাস্তি হবে, তদন্তে অসহযোগিতা করলে আরো ভালো হবে, আরো টেনে নিয়ে যেতে সুবিধা হবে।